প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাইফুস মোটিভেশন পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানালাম। দেখেন, আজকে ১৩ই নভেম্বর ২০২৫ সাল। এই যে নব্য ফেসিবাদ আবার শুরু করছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে দেওয়া, এটা কি আসলে একটা মানুষের নীতিগত হতে পারে? রাতে শোনা গেল গাড়িতে মানুষ, সেই মানুষ থাকা অবস্থায় গাড়িতে আগুন ধরিয়ে দিল। কারা দিল? এই প্রশ্নটা জাতি জানতে চায়। কিন্তু জাতি কি জানে না? অবশ্যই জানে। আজ ১৩ই নভেম্বর লকডাউন দিয়েছে স্বৈরাচাররা। স্বৈরাচার আওয়ামী লীগ লকডাউন দেওয়ার কারণে তাদের নেতাকর্মীরা যারা আছে মাঠে, তারা এখন এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত। কিন্তু একটা কথা তাদের মনে রাখা উচিত, এই যে গাড়িতে আগুন দেয়, যদি তাদের কোনো মা বোন থাকে তখন তাদের কেমন লাগতো? তারা যদি মা থাকে, বোন থাকতে, এবং সেই গাড়িতে কি সে আগুন দিতে পারতো? কখনোই দিতে পারতো না। এরপরেও আরো ভাবা উচিত যে যারা আমাদেরকে নেতৃত্ব দিতে আছে, যারা আমাদেরকে কমান্ড করতেছে, তারা তো পলাতক। তো তাহলে তারা যদি পলাতক থাকে আর আমি যদি এই ধরনের কাজ করি, তাহলে এটা কতটা সমীচীন হবে? তারা তো নিজেদেরকে সেভ করছে, তাদের টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। বাংলাদেশ থেকে কিছু গেলেও আবার তারা কোনো না কোনো সময় এটা করতে পারবে, কারণ এটা তো ওর টাকা না। বাংলাদেশের উপার্জিত অর্থ ওর টাকা না। বিদেশে যেগুলো পাঠাইছে ওটা ওর টাকা না। ও তো চুরি ছেঁচড়ামি করে তারপরে নিয়ে গেছে। তা আমার প্রশ্ন থাকবে এখানে, যে তারা কিন্তু বিদেশে সুখে আছে, খুশিতে আছে, নাচতেছে, গাইতেছে, হ্যাঁ, তারপরে আহ যখন যেখানে মন চাচ্ছে সেখানে যাইতেছে, আর আপনাদেরকে লীলায় যেতেছে। আপনাদেরকে যাদেরকে লীলায় দিতেছে, এই লীলায় দেওয়ার কারণে যদি আপনারা এ ধরনের কাজকর্ম করেন, তাহলে পরকালে এর জবাব কিভাবে আপনারা দিবেন? আপনাদের নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। একটা সুস্থ মানুষ কিভাবে এভাবে একটা গাড়িতে আগুন দিয়া জ্বালা পোড়া করে দেয়? ২০১৩ সালের এই একই ঘটনা মানুষ কিভাবে হত্যা করেছে, সেটা কিন্তু ভিডিও ফুটেজ তো এখনো আছে। ২০০৬ সালে লগি বৈঠা নিয়ে মানুষকে মেরেছে। ২৪ সালে এইভাবে জীবন্ত মানুষগুলোকে গুলি কইরা, পাড়াইয়া, পিড়াইয়া, পোড়াইয়া মারছে, ডাস্টবিনে ফেলাইছে, টুকরা করছে। এছাড়াও আরো কত সময় এই ধরনের কাজ করছে। মানে বস্তা বইরা মানুষটা আবার পানিতে ফালাই দিছে। এবারে গুম করছে, খুন করছে, হত্যা করছে, রাহাজানি করছে, একটা লাইক শেয়ার পর্যন্ত দিতে পারে না। এখন এই পরিস্থিতি সহ্য করতে না পারে সাধারণ পাবলিক আজকের সচেতন হয়েছে বিধায় আজকে দেশটা একটু শান্তিতে আছে। কিন্তু এখন আবার সেই অরাজকতা সৃষ্টি করতেছেন। আপনারা কেন এরকম করেন? আপনারা কি মরবেন না? আপনাদের কি মা বোন নাই? আপনারা যা শুরু করছেন, এটা আপনার কি নীতিগত ভিতরে? একটু চিন্তা করে দেখেন, বিবেকের ভিতরে দেখেন। আপনার সন্তান যদি ওই গাড়িতে থাকতো, আপনি কি আগুনে জ্বালাতে পারতেন? সুতরাং দেশটাকে ভালোর দিকে নিয়ে যান। কে কমান্ড করছে, সেই কমান্ড যদি ভালো হয় তাহলে তো ভালো, কিন্তু সেই কমান্ড তো ভালো না। সুতরাং আমরা কেন তার সেই কমান্ড শুনে ক্ষতিগ্রস্ত দিকে দেশটাকে ঠেলে দেব? ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আপনারা আমার সাথে থাকবেন, সাথে থাকলে হয়তো ভালো লাগবে, ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সকলকে লাল গোলাপের শুভেচ্ছা এবং নিরন্তর ভালোবাসা রইল সকল দর্শকদের প্রতি আমার।